শৈলী দেবী, শৈলী দেবী। শৈলী দেবী। সুলেখা সর্দার, সুলেখা সর্দার। আমি যে স্লিপটা দিয়েছি না ওইটা নান্টু নন্দী দিয়েছে, আর এই দেখো তোমাদের সোমা সরকার, সোমা সরকার। আলোরি বাহারে দেখবো মাকে, রাখবো সবাই সারা রাত্রি। জয় 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 জগদ্ধাত্রী, এলো রে আলোর খুশির রাত্রি। জয় 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 জগদ্ধাত্রী, এলো রে আলোর খুশির রাত্রি। নপাড়া ইউথ ক্লাব এবারে 45তম বর্ষে পদার্পণ করেছে। নপাড়ার যে কটা পুজো, বরানগরে যে কটা জগদ্ধাত্রী পুজো বেশ ধুমধাম করে পালিত হয়, তার মধ্যে থেকে নপাড়া ইউথ ক্লাবের যথেষ্ট উল্লেখযোগ্য। আমরা এখানে ক্লাবের প্রতিনিধিদের পেয়ে গেছি। পুজো নিয়ে যে 3-4 দিনে যে তোমাদের বিভিন্ন প্রোগ্রাম থাকে, কি সেগুলো যদি একটু বল। এইগুলো হচ্ছে আমাদের এই পুজোটা প্রথম অর্গানাইজ হচ্ছে আমাদের ক্লাব সেক্রেটারি রবীন্দ্র, আর জগদ্ধাত্রী পুজোর যে সেক্রেটারি আছে সুজিত দাস, ববিদা, সবাই মিলে আমরা একত্র মিলে আমরা পুজোটা অর্গানাইজ করি। পুজোটা প্রথমে আমাদের প্ল্যানিং হয় যে কি প্যান্ডেল হবে, প্যান্ডেলটা অর্গানাইজ সেক্রেটারি পারমিশন দেয় সেক্রেটারিরা, তারপর আমরা পুজোটা স্টার্ট করি। তারপর আমরা সোশ্যাল ওয়ার্ক কি করা যায়, যেমন এবারে আমাদের রক্তদান শিবির হলো। রক্তদান শিবিরে আমাদের মোটামুটি 105 জন রক্ত দিয়েছে। আচ্ছা, তো আমরা প্রতিটা মানুষের পাশে থাকার জন্য আমরা চেষ্টা করে যাই। এই বস্ত্র বিতরণ অনুষ্ঠান আমাদের ক্লাব মেম্বাররাই এগিয়ে এসছে, তারা নিজেরা ডোনেট করে আমাদের এই বড় পুজোটা সাফল্য দিকে এগিয়ে নিয়ে যায়। এবং কালকে ওটা সম্বন্ধে অন্ন করছিল আপনাদের? হ্যাঁ, কতজন? কালকে আমাদের অবাক, আমাদের এতটা করে না, প্রায় 5000-এর মতো লোক আমরা খাওয়াতে পেরেছি। বসে খেয়েছে প্রায় 3000-এর মতো লোক, আর তারপরও দাঁড়িয়ে থেকে আমরা বাটিতে করে আমরা আরো 2000 লোককে দিতে পেরেছি। তো আমাদের পুজোটা চাইছি আরো বড় করে সাংস্কৃতিক অনুষ্ঠান, থিমের পুজো, আরো যে সব জায়গায় থিম নিয়ে। অবশ্যই আমরা 1 বছর করারও খুব ইচ্ছা আছে, আমরা 50 বছরের দিকে এগোচ্ছি। আমরা ওই পুজোটা আশা করি খুব বড় করে করতে পারবো। বরানগরের বুকে আশা করি খুব বড় করে বড় আকারেই পুজোটা করতে পারবো বলে আমরা এগোতে পারি। সেক্রেটারি এবং ক্লাব সমস্ত সদস্যরা যদি পাশে থাকে তো অবশ্যই আমরা এগিয়ে যেতে পারি। একদমই তাই। নপাড়া ইউথ ক্লাব প্রতি বছরের মতো যে সামাজিক প্রকল্প, যেমন ব্লাড ডোনেশন ক্যাম্প, বস্ত্র বিতরণ যেমন করে থাকেন, তেমন অন্নকূটো প্রায় 5000 মানুষের কাছে পৌঁছে দিতে পারে। তো এই বিষয়গুলোকে দেখে এবং অবভিয়াসলি আপনাকে দেখালাম প্রতিমার দিক দিয়ে যথেষ্ট সুন্দরভাবে প্রতিমা তৈরি করেছে। তো বিশ্ব বাংলা টিভি থেকে সেরা পরিবেশের পুরস্কারে আমাদের পুরস্কৃত করা। জয় নপাড়া ইউথ।